নমস্কার, কেমন আছো সবাই? ইতিহাসের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। ইতিপূর্বে ইতিহাসের প্রথম পর্বে বা প্রথম ক্লাসে আমি তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি 35টি শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছি। আজ আমি আরও 35টি শর্ট কোশ্চেন্স নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং পড়ে নাও। দরকার হয় তোমরা এগুলো খাতায় লিখে লিখে পড়তে পারো। এতে করে তোমাদের ইতিহাসের প্রস্তুতি আরও ভালো হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1936 সালের 8ই ডিসেম্বর। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে গৌরীশঙ্কর ভট্টাচার্য। গৌরীশঙ্কর ভট্টাচার্য তর্কবাগীশ নামেও পরিচিত। কারা ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান বলে মনে করতেন বা মনে করেন? জমিদার এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রাধাকান্ত দেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এর উদ্যোগে। 5 নম্বর প্রশ্ন দেখো, কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1838 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন দেখো, জমিদার সভার নামকরণের কারণ কী ছিল? জমিদার সভার সকল কার্যনির্বাহক সদস্য ছিলেন জমিদার, তাই এই সভার নাম করা হয়েছিল জমিদার সভা। জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রসন্ন কুমার ঠাকুর। জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। 11 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন সংগঠনের মুখপত্র হিসেবে ছিল? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের। 13 নম্বর প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাদাভাই নৌরোজি। ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন। ইতিহাসের প্রথম 35টি প্রশ্ন এবং দ্বিতীয়বার আজকে আরও 35টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবে। তো পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতার অ্যালবার্ট হলে। ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। ভারত সভার সহ সম্পাদক কে ছিলেন? যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ ও অক্ষয়চন্দ্র সরকার। 20 নম্বর প্রশ্ন দেখব, কোথায় কোথায় ভারত সভার শাখা ছিল? এলাহাবাদ, মিরাট, লখনৌ ও লাহোরে। 21 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভায় কোন শ্রেণীর মানুষ প্রতিনিধিত্ব করত? শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। ভারত সভার উদ্দেশ্য কী ছিল? সাধারণ জনগণের মধ্যে ঐক্য, মৈত্রী এবং জাতীয় জনমত গঠন করা। কে কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন? 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক। 24 নম্বর প্রশ্ন দেখো, লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইনের নাম লেখো। একটি হলো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 খ্রিস্টাব্দ এবং অন্যটি হলো অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দ। দেখো, কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল সংগঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে লর্ড রিপন। 26 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভার কোন নেতা আসামের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন? উত্তর হবে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। এরপরে 27 নম্বর প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনের সময় ভারত সভা কী উদ্দেশ্যে জাতীয় ভাণ্ডার গড়ে তোলে? স্বদেশী দ্রব্যের ব্যবহার এবং জনপ্রিয় করার উদ্দেশ্যে। তো 28 নম্বর প্রশ্নে চলে যাব, এ ন্যাশন ইন মেকিং এটি কার আত্মজীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় সম্মেলনকে কে জাতীয় কংগ্রেসের মহড়া হিসেবে অভিহিত করেছেন? উত্তর হয়ে যাবে অমলেশ ত্রিপাঠী। কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল। হিন্দুমেলার প্রথম অধিবেশন কবে বসেছিল? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দের চৈত্র সংক্রান্তিতে, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। তারপরের প্রশ্ন দেখো, মিলে সবে ভারত সন্তান গানটি কে রচনা করেন? উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। তো আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। দেখো, 33 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল পেপার কি? হিন্দু মেলার বিষয়বস্তু নিয়ে লেখা একটি পত্রিকা বা মুখপত্র হলো ন্যাশনাল পেপার। ন্যাশনাল পেপারের সাপ্তাহিক প্রকাশক কে ছিলেন? উত্তর হবে নবগোপাল মিত্র। হিন্দু মেলা কত বছর চালু ছিল? 14 বছর, 1876 থেকে 1880 খ্রিস্টাব্দ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন। তোমরা ভালো করে এগুলো দেখে নেবে এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে নেবে। এর ফলে কি হবে তোমাদের হবে মাধ্যমিকের ইতিহাসের প্রস্তুতিটা তোমাদের ভালো হবে।
দেখো, ইতিহাস এমন একটা বিষয় যা তোমরা প্রত্যেক দিন যদি লিখে লিখে প্র্যাকটিস করো বা লিখে লিখে পড়ো, তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেকটা বেড়ে যাবে। ইতিহাস লিখে লিখে পড়লে, শুধুমাত্র ইতিহাস নয়, যে কোনো সাবজেক্টই তোমরা যদি লিখে লিখে প্র্যাকটিস করো এবং লিখে লিখে পড়াশোনা করো, তাহলে মাধ্যমিকের প্রস্তুতি তোমাদের সবচেয়ে বেশি ভালো হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এভাবে চ্যাপ্টার ভিত্তিক ইতিহাসের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ।